রাধে রাধে। আমি রত্না সকল ভক্তদের শ্রীচরণে জানাচ্ছি শতকোটি প্রণাম, দণ্ডবোধ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকে শুরু করছি আমাদের এই ব্লগটি। আজকে আমরা রওনা হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেখানে প্রথম দুর্গাপুজোর সূচনা হয়েছিল সত্যযুগে মেধসমুনির আশ্রমে, যেখানে সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল। আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করব। একটি টেম্পো নিয়ে আমরা রওনা হলাম মেধসমুনির আশ্রমের উদ্দেশ্যে। পথের মধ্যেই পড়ল কর্ণফুলী নদী। এই নদীর উপর তৈরি হয়েছিল 1931 সালে এই ট্রেন সেতুটি, যেটি চট্টগ্রামের সাথে বোয়ালখালী মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। এটাকে কালুরঘাট কর্ণফুলী সেতুও বলা হয়। এখানে এক পাশের যানবাহন ছেড়ে দিলে অন্য পাশের যানবাহন বন্ধ রাখতে হয়, তাই এই সেতুটি পার হতে যানজট লেগেই থাকে। প্রায় 30 মিনিট বা ঘণ্টাখানিক সময় লেগে যায় এই সেতুটি পার হতে। তবে এই ব্রিজের উপর দাঁড়িয়ে যে অপরূপ দৃশ্য চোখে পড়বে তা নৈসর্গীয় পরিবেশ তৈরি করে। তাছাড়া কর্ণফুলী নদীর স্রোত থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা সকলেরই জানা। মেধসমুনি আশ্রমে যাওয়ার পথে এই নদীটি এক অপূর্ব সুখ প্রদান করবে, সকলের চিত্তকে এক বিরল আনন্দে ভরে রাখবে এই কর্ণফুলী নদী। তাছাড়া যাওয়ার পথে যে সবুজ ক্ষেত, পশু পাখি, গরু দেখা যাবে সেটাও সবার নজর কাড়বে। এক অপূর্ব গ্রামীণ চিত্র। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা, দুপাশে সবুজ আর সবুজের ক্ষেত। এক অপূর্ব দৃশ্য চোখে পড়বে। আপনারা যারা ভ্রমণ প্রেমী আছেন তারা কোথায় যাবেন খুঁজে যখন পাচ্ছেন না, তখন এরকম একটা জায়গায় আসলে সকলেই ভালো লাগবে। কোনো অকেশনে, কোনো প্রোগ্রামে যখনই ছুটি পাবেন বা বেড়াতে যেতে ইচ্ছে করবে, পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন, তাহলে এরকম একটা জায়গা কিন্তু মন্দ হবে না। যাওয়ার পথে এই ধান গাছের থেকে একটা কাটারি ভোগের সেন্ট ভেসে আসবে। একদম মাটির গন্ধ, ধানের গন্ধ, কী যে ভালো লাগবে, আপনারা না আসলে ঠিক বুঝতে পারবেন না। আমি যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ধান ক্ষেত, ধানের গন্ধ, পাহাড়, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, যত দূর যাচ্ছি ততই ভালো লাগছে। আশা করছি যারা এখানে আসবেন সকলেরই ভালো লাগবে, সকলেরই মন ভালো হয়ে যাবে। মেধসমুনি আশ্রমটা আসলে একটা পাহাড়ের উপরে অবস্থান করছে, তো এই এলাকাটাও খুব সুন্দর, একদম নির্জন, খুব একটা যানবাহন এখানে চলাচল করে না, মানুষজনও একদম খুব ফাঁকা ফাঁকা। চারপাশে পাহাড় আর গাছপালা, সবুজ ক্ষেত, ধানের গন্ধ, এগুলোই ভেসে আসছে। আর এটা ভারতের সীমানার খুব কাছে, পাহাড়ে ঘেঁষেই এই এলাকাটা। এখান থেকেই দেখা যাচ্ছে দূরে পাহাড়, পাহাড় আর গাছপালা, মানুষজন খুবই কম, তাই ভালো লাগবে। একদম শান্ত একটা পরিবেশ। ভারতে এই পাশেই আছে, অবস্থান করছে। ভারত একটা খুব একটা দূরে নয়। আমরা চলে আসলাম মেধসমুনির আশ্রমে, কেরলডাঙ্গা পাহাড়ের পাদদেশে। নিচে অনেকগুলো দোকান রয়েছে যেখানে বিভিন্ন ধরনের থালা সাজিয়ে রাখা হয়েছে। যারা চায় এখান থেকে এগুলা নিয়ে যেতে পারে। এখানে ধূপকাঠি, আগরবাতি এবং বিভিন্ন ধরনের ফল দিয়ে একটা থালা সাজানো থাকে। এখান থেকে কিনে দেবীর জন্য নিয়ে যেতে পারে, মা চণ্ডীর পূজার জন্য। অনেকে এখান থেকে নিয়ে যায়, অনেকে বাড়ি থেকেও নিয়ে আসে। আমরা একদম নিচের মূল ফলকে অবস্থান করছি, সেখান থেকে আমরা উপরের দিকে যাব। নিচে শুরুতেই একটা বিনায়কের মন্দির আছে, গণেশ দেবতা এখানে অবস্থান করছে। তো গণেশ দেবতাকে প্রণাম করেই উপরে আমরা উঠে যাব। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, বিভিন্ন ফুলে ফুলে ছেয়ে আছে।
শুরুতেই অনেক ফুল গাছ চোখে পড়লো, খুবই সুন্দর, একদম গেটটাতেই মন ভরে যায়। জানি না ভিতরে কি আছে, চলুন আপনাদের সাথে আমিও একটু ঘুরে দেখি, আশা করছি ভালো লাগবে। পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম, অনেক ভক্তগণ এখানে আছে। অনেক ভক্তরা উপরে উঠছে। এখানে আসলে কষ্ট করেই উঠতে হয়, যেহেতু এটা একটা পাহাড়, পাহাড়ের উপরেই মন্দিরটি। তো আমরাও সেই ভগবানের দর্শনে উপরে উঠছি। প্রচুর ভক্ত এখানে সমবেত হয়, আপনারাও আসবেন, আশা করছি ভালো লাগবে। এখান থেকে দেখুন, আমরা পাহাড়টা দেখানোর চেষ্টা করছি। অনেক উপরে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠছি। অনেকেই উঠছে, অনেকে কিছুক্ষণ পর পর একটু একটু বিশ্রাম নিয়ে তারপর উপরে উঠছে। ক্লান্ত হয়ে যায় আসলে, অনেক উপরে মন্দির, তাই রাস্তার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উঠলে খুব একটা খারাপ লাগে না। তো এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন অনেকটা উপরে, এখান থেকে নিচে দেখা যাচ্ছে কত নিচে, কত উপরে পাহাড়টা, উচ্চতা বিষয়ে ধারণা করা যায়। আমরা তো আরও উপরে উঠব। এখান থেকেই অনেকটা উঠে আসছি সিঁড়ি, চারপাশটা দেখলে বোঝা যায় যে আসলে কত দূর এসেছি। আস্তে আস্তে করে ভক্তগণ এভাবেই একটু একটু করে উপরে উঠে যাচ্ছে। এই মেধসমণি প্রথম দুর্গাপুজো করেছিলেন, আর পৃথিবীতে প্রথম দুর্গাপুজোর সূচনা হয় সেই সত্যযুগে। কেরলডাঙ্গা পাহাড়েই মেধসমণি তখন দুর্গাপুজো করেছিলেন। আমরা এখন সেই মেধসমণির আশ্রমেই অবস্থান করছি। আমার এখান থেকে যেটা মন্দিরটা দেখা যাচ্ছে, সম্ভবত সেটাই মেধসমণির আশ্রম। এটাই সেই মেধসমণির আশ্রম, দোতলা অবস্থান করছে দোতলা মন্দিরটি। এটাই হচ্ছে সেই মেধসমণির আশ্রম। তা মেধসমণির মন্দির, তার এক পাশে রয়েছে রাজা সুরত, আর অন্য পাশে রয়েছে তার বন্ধু সমাধিবস্য। কালিক পুরাণ ও কামাখ্যা পুরাণে কিংবদন্তির মতে সত্যযুগে শত্রুদের চক্রান্তে রাজা সুরত যখন রাজ্য হারিয়ে দিশাহারা হয়ে গিয়েছিল, তখন তিনি তার বন্ধু সমাধিবস্য যখন তার পারিবারিক কলহে জীবন অতিষ্ঠ হয়ে গেছিল, তারা দুজনে এই মেধসমণির আশ্রমে এসে হাজির হয় এবং মেধসমণির কাছে তাদের এই সমস্যা সমাধানের জন্য আকুল প্রার্থনা করেন। তখন তাদের এই সমস্যার কথা শুনে মেধসমণি তাদের উপর দয়া হলো এবং তাদেরকে বললেন পাশের নদী থেকে মাটি এনে মুক্তি গড়ে দুর্গাপূজা করতে, তাহলে তাদের সমস্যার সমাধান হবে। রাজা সুরত এবং তার বন্ধু সমাধিবস্য পাশের নদী থেকে মাটি তুলে এনে মূর্তি গড়লেন এবং এই মূর্তি দিয়েই তিনি দুর্গাপূজা করেন এবং তাদের সমস্যার সমাধান হয়। তাদের রাজ্য ফিরে পায় এবং সমাধিবস্য তার পারিবারিক শান্তি ফিরে আসে। তারা দুজনে প্রসন্ন চিত্তে ফিরে যায়। এখানে বিভিন্ন স্টল আছে, যেখানে চাইলেই চা বা বিভিন্ন ছোটোখাটো নাস্তা করে নিতে পারে সকলে। ভক্তগণ অনেক ক্লান্ত হয়ে যখন উপরে ওঠে, এই ছোট ছোট দোকানগুলো থেকে বিভিন্ন জিনিস কিনে খায়, টিস্যু নেয়, পানি নেয় বা কিছু ভাজি পোড়া আছে, ছোটোখাটো নাস্তা এখান থেকে সেরে নিতে পারে এবং বিশ্রাম নিতে পারে। একদিকে যেমন ভক্তগণ ক্লান্ত হয়ে এখানে সেবা পায়, কিছু কিনতে পেয়ে সন্তুষ্টি লাভ করে, তেমনি যাদের দোকান আছে এখানে তাদের পরিবারও আর্থিকভাবে সচ্ছল হয় এর মাধ্যমে।
দাঁড়াও, পাখিদের কলকাকলিতে আর ভক্তদের পদচারণায় একটা নৈসর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। চারপাশটা দেখতে যেমন মনোমুগ্ধকর, যা চোখ জুড়িয়ে যায়, আত্মাকে প্রশান্ত করে। উপর থেকে দেখতে কি সুন্দরই না লাগছে এই মন্দিরটাকে। চারপাশটা এত সুন্দর, ভাবাই যায় না। এখানে এসে মন্দির থেকে চারপাশের পরিবেশ দেখে আমি আসলেই মুগ্ধ। আমি আশা করছি এখানে যারা আসবে ঘুরতে বা দর্শন করতে, তারা এই পরিবেশ দেখে অবশ্যই খুশি হবে। আমরা এখন যাচ্ছি মূল ফলকে, মন্দিরের মূল গেটে। ভিতরে ঢুকতেই এখানে শরবত বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের জুস তৈরি হচ্ছে। তো যারা ক্লান্ত হয়ে গেছে গরমে, তারা এখান থেকে শরবত আর জুস খেয়ে অনেকটাই স্বস্তি পাবে। কালের বিবর্তনে সত্যযুগের এই মন্দিরটি বিলীন হয়ে গিয়েছিল। এক দৈবযুগে 113 বছর আগে স্বামী বেদানন্দ প্রভুকে এই মন্দির সংরক্ষণ এবং সংস্কার করার জন্য বলেছিলেন। এই সেই বেদানন্দ প্রভু। কথিত আছে দেবাদিদেব মহাদেব স্বয়ং তাকে স্বপ্নযোগে এই নির্দেশ দিয়েছিল যে এই মন্দিরকে সংস্কার করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। তাই বেদানন্দ প্রভু এই মন্দিরকে সংস্কার করেছিলেন এবং সংরক্ষণ করার জন্য কাজ করেছিলেন। কিন্তু মন্দিরটি আবার 1971 সালে পাক হানাদার বাহিনীরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। পরে আস্তে আস্তে ক্রমে মন্দিরটি আবার সংরক্ষণ করে। মন্দিরের এই প্রাঙ্গণে ভক্তরা এসে বিশ্রাম নেয় বসে। এখানে যদি কেউ প্রসাদ গ্রহণ করে ইচ্ছে থাকে, তাহলে আগে থেকে টোকেন নিতে হয়। এখানে প্রতিজন প্রসাদ গ্রহণের জন্য 100 টাকা করে টোকেন কাটতে হয়। আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে আমি প্রসাদ গ্রহণের ভিডিওটা রাখলাম না। এখানে কেউ যদি বিল্বপত্র বা তুলসী পাতা দিতে চায়, তাহলে প্রতিজন 10 টাকা করে বিল্বপত্র আর তুলসী পাতা অর্পণের জন্য টোকেন নিতে হয়। আবার পুজোর জন্য প্রতিজনকে 60 টাকা করে টোকেন কাটতে হয়। অন্য টোকেন নিতে হবে। কত একটা কোন কত? 60 টাকা। তারপর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মন্দিরের পেছনের দিকটাতে এভাবেই প্রসাদ তৈরির কাজ চলছে। প্রতিটা থালায় এভাবে প্রসাদ প্রতি নামে সাজিয়ে রাখা হচ্ছে। পরে এগুলো মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে। এখানে একজন বসে আছে ঢাক বাজানোর জন্য। এখানে একজন ঢাক নিয়ে বসে আছে। পুজোর সময় বাদ্যের যখন প্রয়োজন হয়, তখন তিনি এই ঢাক দিয়ে ঢাক বাজান। পুজো শুরু হয়ে গিয়েছে, এখনো মন্দিরের দরজা খোলা হয়নি। মন্দিরের পিছনটাতে একটি গাছের নিচে এভাবেই প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দেওয়া হয়। এই গাছটিতে বিভিন্ন ধরনের সুতা বেঁধে দেওয়া হয় মানুষের ইচ্ছা পূরণের জন্য।
বলে এখানে সুতা যদি বেঁধে দেওয়া হয় মানুষের ইচ্ছা পূরণ হয়, তখন এই সুতাটাকে আবার খুলে দেওয়ার জন্য এখানে আসে। গাছটির নিচে অনেকগুলো কচ্ছপ আছে। এই কচ্ছপগুলো অনেক পুরানো। কথিত আছে এই কচ্ছপের নিকটে যদি পুজোর সময় তেল সিঁদুর দেয় তাহলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। ভক্তগণ তাদের মনের ইচ্ছা অভিলাষ পূরণ করার জন্য পুজোর সময় এই কচ্ছপদের তেল সিঁদুর দিয়ে দেয়। আর এই পাশে চলছে ভোগ রান্নার কাজ এবং ভক্তদের প্রসাদ তৈরির কাজ। আমি এখন কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আরেকটা পাহাড়ের দিকে যাচ্ছি। কিন্তু তার মধ্যে করে এলো গরম না ফেব্রুয়ারি গইতে গইতে পুরো মে মাস যাবে ওই আগস্ট যাবে আর মানে যাতে প্রোগ্রামের ইয়ে জানুয়ারি আজ না জানুয়ারি তার ঠিক ভাই তুই কি ভাই ধর্মীয় আচার অনুষ্ঠান করার নাকি কেমন না করে রিচুয়াল তো নাই তো মানে মাথা খাওয়া ফ্যান ফ্যানে কিন্তু কিছু নাই আর তুই রিসেপশনে তো এত কিছু মত হচ্ছে না আমানিতে রাখি তো নিরামিষ করতে হইলে 6-7 দিন পরে আর দিরা মরে গিয়ে আর আপন দিরা তার ঠিক এক মাস নাও যায় এখন আর তা বাবা মরে নিয়ে দুবার করে একবারে দুবার না হইছে না ওর কি জায়গায় বানাবে না আবার এই বানাও মাইনছনে অ্যানিভার্সারি তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে হ্যাঁ আমরা সামনে আসেন এই ওই আন্না ভাই বাবা তোমার মেমা যাবে আগুন যাবে তারপর বিয়ে যাবে ঠিক আছে না বসে আমি আর দাঁড়াতে পারছি না যেটা আমরা এখনো পুরো জানি বাকি আমরা জয় বাংলা থেকে ঘুরেন এই কালকে না পয়সা দিন জয় বাংলা গিয়ে আসলে ঠিক আছে জয় বাংলা ওই আমাদের কামাখ্যা মন্দির দেখার পর সবচেয়ে যে উঁচু পাহাড়টি সেটি হচ্ছে মহাদেবের মন্দির। দেবাদিদেব মহাদেব সবচেয়ে উঁচু পাহাড়ে অবস্থান করছে তার মন্দির। আমি সেই মন্দিরে এসে পৌঁছালাম। এখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন। কেরালডাঙ্গা পাহাড়ের সবচেয়ে উঁচুতে মহাদেব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকেই আবার অন্যদিকে নিচের দিকে নামার সিঁড়ি আছে, তো ওইখান থেকে আবার আমরা একটা মন্দিরে যাব, সেটা হচ্ছে তারা মায়ের মন্দির।
10 মনের এটা ছিল রাখার বুঝানো জায়গা নাই। ওই যে নদীটি দেখা যাচ্ছে সেই নদীটির নাম হচ্ছে বেতসা নদী, যা চণ্ডীর মধ্যে উল্লেখ আছে। এটি সীতা মায়ের মন্দির। রাম, সীতা, লক্ষ্মণ যখন বনবাসে এসেছিল 14 বছরের জন্য, তারা এখানে এসেছিলেন এবং একটি সরোবরে তারা স্নান করেছিলেন। মন্দিরের পাশে একটি পারিজাত ফুলের গাছ রয়েছে। রাম সীতার যেই সরোবরে স্নান করেছিলেন, এখানে এখনও ভক্তগণ স্নান করে মন্দিরে পুজো দেয়। এখান থেকে স্নান করে মূল মন্দিরে প্রবেশ করে চণ্ডী মন্দিরে পুজো দেওয়া হয়। শালগ্রাম শিলা প্রভু
পূজার সময় জ্বালাই প্যাকেটটা আমাকে দিয়ে দেবে। মন্দিরের অন্য প্রান্ত দিয়ে নিচের দিকে নেমে গেছে আরও দুটি মন্দির। পুজোর পরে মন্দির থেকে প্রসাদ দেওয়া হয়। আর এখান থেকে এও স্ত্রী যারা আছে তারা সিঁদুর নিয়ে যায়। প্রতি সিঁদুরের মূল্য 20 টাকা। এও স্ত্রীদের 5 জনকে পরিয়ে এই সিঁদুর ব্যবহার করলে স্বামী এবং পরিবার পরিজনের মঙ্গল হয়। আর যারা নিঃসন্তান তারা
এখান থেকে কলা নিয়ে যায়, পুজোর কলা, প্রতি কলা 20 টাকা করে। এখানে সকলে মানে যে এখানে যারা নিঃসন্তান আছে, যদি মায়ের এই কলা সকালবেলা স্নান করে গ্রহণ করে থাকে তাহলে তাদের মনের ইচ্ছা পূর্ণ হয়। দূর দূরান্তে ভক্তগণ এখানে আসে তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। এখানে মায়ের কাছে তাদের মনের ইচ্ছা ব্যক্ত করলে সকলেরই এটা মনের আশা যে তাদের ইচ্ছা পূর্ণ হয়, এবং পূর্ণ হলে তারা আবার এসে এখানে পুজো দিয়ে থাকে। এখানে পুজোর সময় মেলা বসে, এখানে বাসন্তী পূজা খুব জাঁকজমকপূর্ণভাবে হয়ে থাকে। এখানে প্রায় প্রতিদিন 6 থেকে 8 হাজার মানুষ হয়ে থাকে, এবং তখন এখানে ফ্রিতেই প্রসাদ দেওয়া হয়, তখন কোনো কুপনের প্রয়োজন হয় না। আমি প্রতিটা মন্দির এখানে ঘুরে দেখালাম, আশা করছি ভক্তদের উপকারে আসবে এবং ভক্তরা দেখেও কৃতার্থ হবে। আমি ভিডিওটি আর বড় করব না, আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আশা করছি ভক্তদেরও ভালো লাগবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসিকভাবে দৃঢ় থাকবেন। রাধে রাধে।